শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমরা দেখছো ত্রিকোণমিতির পার্ট 3 ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে তোমরা দেখতে পাবে ত্রিকোণমিতির মান নির্ণয়ের সারণী ব্যবহার করে কিভাবে বিভিন্ন অঙ্ক থেকে x এর মান নির্ণয় করা যায়। ত্রিকোণমিতি সংক্রান্ত আরো দুটি ভিডিও এই ভিডিওটির পূর্বে করা হয়েছে। আশা করি ওই দুটি ভিডিও তোমরা অবশ্যই দেখবে এবং ওই ভিডিওগুলির লিংক এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে যে অঙ্কগুলি তোমাদের করানো হবে সেগুলি হলো, আজকের এই ভিডিওটির মধ্যে এই 4টি অঙ্ক করানো হবে। এই যে 1 নাম্বার অঙ্কটি, এখান থেকে সমাধান করে x এর মান আমাদের নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করতে গেলে প্রথমে প্রশ্নের মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি দেওয়া আছে সেগুলির মান আমরা ত্রিকোণমিতি মান নির্ণয়ের তালিকা থেকে পাশে লিখে নেব। এখানে sin 60 ডিগ্রি, তাই sin 60 ডিগ্রি লেখা হয়েছে। tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cot 30 ডিগ্রি, sec 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এগুলার মান ত্রিকোণমিতিক মান নির্ণয়ের তালিকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। sin 60 ডিগ্রি এর মান √3/2, tan 30 ডিগ্রি এর মান 1/√3, tan 45 ডিগ্রি এর মান 1, cosec 60 ডিগ্রি এর মান 2/√3, cot 30 ডিগ্রি এর মান √3, sec 45 ডিগ্রি এর মান √2, cos 60 ডিগ্রি এর মান হাফ। এই যে মানগুলা, এগুলা আমরা এবার প্রশ্নের মধ্যে বসাবো। তাহলে প্রথমে আছে x ইন্টু sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি এর মান √3/2 ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি এর মান 1/√3 মাইনাস tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। প্রশ্নের মধ্যে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি এর মান হচ্ছে 2/√3, এখানে 2/√3 লেখা হচ্ছে, ইন্টু cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 মাইনাস sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি মান হচ্ছে √2। প্রশ্নের মধ্যে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এরপরের লাইনে √3 কাটা যায়, তাই উপরে আছে x, নিচে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1 ইজ ইকুয়াল টু √3 কাটা যায়, থাকে 2 মাইনাস √2 স্কোয়ার। আমরা জানি √2 স্কোয়ার হলো 2 ইন্টু হাফ, এখানে 2 কাটা যায়, বা x/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস, এখানে 2 কাটা যাওয়ার পর 1 অবশিষ্ট থাকে, ইজ ইকুয়াল টু ইমপ্লাইজ x/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 থেকে 1 বিয়োগ করলে 1, x/2 ইজ ইকুয়াল টু 1, এই 1টা এখানে মাইনাস 1, এটা ডান দিকে গেলে হবে প্লাস 1, বা x/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 2। এরপরে 2 এর নিচে কিছু নেই মানে 1 বজ্র গুণন করলে x এর সাথে 1 গুণ করলে হয় x, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4। এটাই অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্ক থেকেও আমরা x এর মান বের করব। তো এই অঙ্কের মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি দেওয়া আছে সেগুলা পূর্বের অঙ্কের মতো ত্রিকোণমিতিক মান নির্ণয়ের তালিকা থেকে এই মানগুলা লিখে নেওয়া হলো। এবার এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে প্রথমে x ইন্টু sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, বাইরে স্কোয়ার তাই স্কোয়ার দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, বাইরে স্কোয়ার, ইন্টু cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3, নিচে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, বা
এক্স ইন্টু উপরে √3/2 ইন্টু √3 স্কোয়ার। √3 স্কোয়ার হচ্ছে 3, নিচে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু 2/√3 নিচে 2 বা নিচে 4 দুগুণে 8 উপরে 3x√3 ইজ ইকুয়াল টু উপরে 2/√3 এই যে ভাগ আছে আমরা এখানে গুণ দিয়ে দিলাম। ভাগকে গুণ দিয়ে দিলে 2 এর নিচে আছে কত 1, এটা এখানের এই সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ একটা হবে উপরে, দুইটা হবে নিচে। তার মানে লেখা যায় 1/2 বা 3x√3/8 ইজ ইকুয়াল টু 2 কাটা যাবে, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে √3 বা বজ্র গুণন, অর্থাৎ কোণাকুণি গুণ করব। 3x√3 সাথে √3 গুণ, তাহলে লেখা যায় 3x√3 ইন্টু √3 ইজ ইকুয়াল টু 8 এর সাথে 1 গুণ, তাহলে 8 বা 3x√3 দুইবার গুণ করলে হবে 3 ইজ ইকুয়াল টু 8 বা 3 3 9, অর্থাৎ 3 এ 3 গুণ করলে 9, পিছনে x ইজ ইকুয়াল টু 8। সুতরাং x equal to 8/9. This is required answer. এবার এই 3 নম্বর অঙ্কটি থেকেও x এর মান বের করতে হবে। তো x এর মান বের করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে, পাই এর মান বসাতে হবে। আমরা জানি পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দ্বিতীয় লাইনে লেখা যায় x sin পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ডিভাইড বাই 4 ইন্টু cos, আবার পায়ের মান 180 ডিভাইডেড বাই 4 tan স্কয়ার পাই/3, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি নিচে 3 ইজ ইকুয়াল টু tan স্কয়ার পায়ের মান 180 ডিগ্রি নিচে 3 মাইনাস cos পাই/3 মানে 180/3। অর্থাৎ দ্বিতীয় লাইনে পায়ের মান বসানো হলো। তৃতীয় লাইনে হয় x ইন্টু সাইন 180 রে 4 দিয়ে ভাগ করতে হবে। 180 কে 4 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি ইন্টু cos 180 কে 4 দিয়ে ভাগ 45 ডিগ্রি ইন্টু tan স্কয়ার 180 কে 3 দিয়ে ভাগ, 180 কে 3 দিয়ে ভাগ করলে হয় 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan স্কয়ার 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি মাইনাস cos 180 কে 3 দিয়ে ভাগ 60 ডিগ্রি। এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান বসাবো। তাহলে x ইন্টু সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু cos 45, cos 45 এর মান হচ্ছে তাও 1/√2 ইন্টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, বাইরে স্কয়ার তাই স্কয়ার দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, বাইরে স্কয়ার মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ বা এরপরে লাইনে √2 দুইবার গুণ করলে হয় 2, এরপর √3 স্কয়ার হচ্ছে 3 আর আছে উপরে x, তাহলে √3 স্কয়ার 3 ইন্টু x, তার মানে 3x ইজ ইকুয়াল টু √3 স্কয়ার 3 মাইনাস হাফ বা 3x/2 ইজ ইকুয়াল টু, এখানে লসাগু করা হবে, নিচে 2 3 দুগুণে 6 মাইনাস 1 বা 3x/2 ইকুয়াল টু 2 ভাগে 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, এখানে 2 2 কাটা, তার মানে থাকে 3x ইজ ইকুয়াল টু 5 বা x ইজ ইকুয়াল টু 3টা x এর সাথে গুণে আছে, তাহলে ভাগে যাবে, তাহলে 5/3। দিস ইজ রিকোয়ার্ড অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি হলো
tan a plus b is equal to √3 এবং tan a minus b equal to 1/√3। এই অঙ্কটি থেকে a এবং b এর মান আমাদের বের করতে হবে। দেখো এবার tan a plus b is equal to √3। তা আমাদের ত্রিকোণমিতির মান নির্ণয় সারণী থেকে tan কত এর মান √3 সেটা আগে বের করে নিতে হবে। তো ত্রিকোণমিতির মান নির্ণয় সারণী থেকে দেখা যাচ্ছে tan 60 ডিগ্রি এর মান √3, tan 60 ডিগ্রি এর মান হচ্ছে কত √3। তাহলে আমরা এই √3 জায়গাতে লিখতে পারি, √3 জায়গাতে লেখা যায় tan 60 ডিগ্রি। তাহলে পরের লাইনটা লেখা যায় tan a plus b is equal to tan 60 ডিগ্রি, বা tan উভয় দিকে বাদ গেলে থাকে a plus b is equal to 60 ডিগ্রি। ইকুয়েশন নাম্বার 1। এরপর tan a minus b equal to 1/√3। আবার ত্রিকোণমিতির মান নির্ণয় সারণী থেকে আমাদের দেখতে হবে tan কত এর মান 1/√3। তো দেখা যাচ্ছে ত্রিকোণমিতির মান নির্ণয় সারণী থেকে দেখা যায় tan 30 ডিগ্রি এর মান 1/√3। তাহলে 1/√3 এর জায়গাতে লেখা যায় tan 30 ডিগ্রি। পরবর্তী লাইনটা হলো tan a minus b is equal to tan 30 ডিগ্রি। উভয় দিকে tan কাটা যাবে, থাকে a minus b is equal to 30 ডিগ্রি। সমীকরণ নাম্বার 2। এখন 1 নং ও 2 নং যোগ করে পাই। 1 নং আমরা লিখছি a plus b is equal to 60, 2 নংটা হচ্ছে a minus b equal to 30। এবার 1 নং ও 2 নং যোগ করি, কি করি যোগ করি, যোগ করলে b কাটা যাবে, কটা a থাকে এখানে দুইটা a, তার মানে 2a is equal to 60 এর 30 যোগ করলে হয় 90, বা a is equal to 2/90। সুতরাং a is equal to 2 দিয়ে 90 কে ভাগ করলে হয় 45 ডিগ্রি। এখন 1 নং a এর মান বসাই থাকে। 1 নংটি হলো a plus b is equal to 60 ডিগ্রি, বা এর মান হচ্ছে 45। তাহলে এর জায়গাতে আমরা 45 লিখব, 45 ডিগ্রি প্লাস b equal to 60 ডিগ্রি, বা b is equal to 60 প্লাস 45 মাইনাস 45 হবে, 60 থেকে 45 গেলে 15। সুতরাং লেখা যায় a is equal to 45 ডিগ্রি, b is equal to 15 ডিগ্রি। This is required answer. যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে।